India and Israel have a strategic partnership. পুরো বিশ্বের বিপরীতে হারছে ভারত। গদি বাঁচাতে মোদির জঘন্য ইসরায়েলকেও কোলে টানতে দ্বিধা করছেন না। তবে খেলার সেখানেই শেষ নয়, উল্টো শুরু হচ্ছে এক নতুন খেলা। দিল্লির স্বার্থে এশিয়ার বিপদ বাড়ছে, ঘনিয়ে আসছে ঘন কালো অশান্তির ছায়া। বিষবৃক্ষ পোতা হচ্ছে দিল্লিতে, যার শ্বাসমূল ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়ায়। হয়তো এটা বড় কোনো পরিকল্পনারই ছোট্ট অংশ, সাজানো নাটকের ছোট্ট একটা টিজারও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ইসরায়েল প্রতিরক্ষা অংশীদারিত্ব বহুদিনের, যা গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও অভিন্ন নিরাপত্তার স্বার্থের ভিত্তিতে। ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা চুক্তির আওতায় উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনকে আরও গতিশীল করতে পারবে। দুই দেশের মধ্যে ইতোমধ্যেই বিদ্যমান দৃঢ় কৌশলগত সম্পর্ককে এই চুক্তি আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে প্রথম একটি সমঝোতা স্মারক সই করা হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সমঝোতা স্মারক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করবে ও নীতিগতভাবে সমন্বিত দিক নির্দেশনা দেবে। মন্ত্রণালয় আরও জানায়, এই সমঝোতা স্মারকে বিস্তৃত পরিসরের সহযোগিতা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যা থেকে উভয় দেশই উপকৃত হবে। বিবৃতিতে আরও বলা হয়, সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অভিন্ন কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা। এটি কার্যকর হলে দুই দেশ উন্নত প্রযুক্তি বিনিময়, যৌথভাবে নতুন প্রতিরক্ষা পণ্য উদ্ভাবন এবং উৎপাদনের সুযোগ পাবে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগগুলো পর্যালোচনা হয়। ভারত ও ইসরায়েলের একে অপরের শক্তি ও অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে বলে বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা স্বীকার করেছেন। বৈঠকে ভবিষ্যতে প্রযুক্তিগত সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উভয় পক্ষ সন্ত্রাসবাদ মোকাবেলার অভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়েও বিশদ আলোচনা করেছে। একসঙ্গে হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারতের বিবৃতির প্রতিটি কথাই আতঙ্ক জাগানিয়া। বিশ্লেষকদের মতে এর ফলে ভারত হয়ে উঠতে পারে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের অঘোষিত কমান্ড সেন্টার, আর সেই কমান্ড সেন্টার থেকে চালানো হতে পারে বিশেষ অভিযান। ভারতকে কারি কারি অস্ত্র সরবরাহ করতে পারে ইসরায়েল। এবার প্রশ্ন হতে পারে, ইসরায়েলের এই বিশেষ অভিযানের টার্গেট হতে পারে কারা? উত্তরও খুব কঠিন না। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক ক্ষমতাধর দেশটিকেই লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল, কারণ বহু আগেই তেল আবিব ঘোষণা করেছিল তারা কোনো মুসলিম দেশের হাতে পারমাণবিক অস্ত্র রাখতে চায় না। এর আগে একবার ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি অস্ত্রের এলটা বড়সড় পরীক্ষা হয়ে গেছে দক্ষিণ এশিয়ায়। এই সংঘাতে পাকিস্তানের আক্রমণে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করেছে ভারত। তাই অনেক বিশ্লেষকই মনে করছেন, এই অঞ্চলের যে কোনো মুসলিম দেশকে লক্ষ্যবস্তু বানানো এখন ইসরায়েলের জন্য খুবই সহজ, কারণ ইসরায়েল এখন খুব সহজেই দিল্লি থেকে সব অঞ্চলে হামলা চালাতে পারবে।